পশ্চিমা দেশগুলোতে বাড়ছে স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হিড়িক। গেল বছর নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। সেই ধারাবাহিকতায় গেল সপ্তাহে ফ্রান্সও জানায় তারা ফিলিস্তিনকে আগামী সেপ্টেম্বরে স্বীকৃতি দেবে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ব্রিটেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে নিজ দেশে বেশ চাপে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অবশেষে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি। যদিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে ইসরায়েলি বর্বরতা বন্ধ না করা, যুদ্ধবিরতি চুক্তি না করা, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দেওয়া এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেওয়া। এসব শর্তের ব্যতিক্রম ঘটলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন। ব্রিটিশ মন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন স্টারমার। সেই বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। যুক্তরাজ্য বলছে, যদি ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।